নমস্কার বন্ধুরা, কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আটার বিস্কুটের রেসিপি। বন্ধুরা, খাস্তা মুচমুচে আটার বিস্কুট কিভাবে বানাবেন তার রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, এই বিস্কুটগুলো কিন্তু 2 মাস স্টোর করে রাখতে পারেন। এই বিস্কুটটা বানানো খুবই সহজ, একবার বানালে বারে বারে খেতে ইচ্ছে করবে। আর বানানো খুবই সহজ, তাই বলছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা, কিভাবে আটার খাস্তা বিস্কুট বানানো যায় সেটা শুরু করা যাক। আটার খাস্তা বিস্কুট বানানোর জন্য প্রথমে আটাটা মেখে নেব। আমি এখানে একটা পাত্র নিয়েছি। এবারে আমি এই পাত্রের মধ্যে দিয়ে দেব 2 কাপ আটা। এখন আমি 1 কাপ আটাকে এই ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে চেলে নেব। দেখুন বন্ধুরা, 1 কাপ আটাকে আমি চেলে নিয়েছি। এরপর আমি আরেক কাপ আটাকে আবারও এই ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি। এটাকেও আমি চেলে নেব। দেখুন বন্ধুরা, 2 কাপ আটাকে আমি চেলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। যে কাপ মেপে আমি আটা নিয়েছিলাম ওই কাপ মেপে আমি হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি। এখানে রেশিওটা হবে 2 কাপ আটার জন্যে হাফ কাপ সুজি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার লবণকে সুজি আর আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণকে সুজি আর আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন ঘি। বন্ধুরা, আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে বিস্কুটের টেস্ট খুব ভালো হয়। এবার ঘিকে আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঘিকে আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প একটু অংশ নিয়ে আমি মুঠো করে দেখাচ্ছি, দেখুন ঠিকঠাক ময়ান হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তিল। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন শুকনো নারকেল কুড়ো। তিল আর নারকেল কোড়াটাকে খুব ভালো করে আটার সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে আটার সাথে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। এরপর আমি একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ওই কাপেরই হাফ কাপ চিনি। আর দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ দুধ। আমি এই দুধটাকে গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার এই চিনিকে দুধের সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তবে বন্ধুরা, দেখতে হবে চিনিটা যেন পুরোপুরি দুধের সাথে মেল্ট না হয়ে যায়। চিনিকে দুধের সাথে হালকা মিশিয়ে নিয়েছি। এবার এটাকে সরিয়ে রাখছি। এরপর আমি যে আটাটা মেখে রেখেছিলাম ওই আটার মধ্যে চিনি আর দুধ সমেত অল্প অল্প করে দিয়ে আটাটাকে মেখে নিতে হবে। আমি প্রথমে এই আটার মধ্যে 5 চামচের মতো দুধ আর চিনিটাকে দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে মেখে নিচ্ছি। এই রকম অল্প অল্প করে দুধ আর চিনির মিশ্রণটাকে দিতে হবে আর আটাটাকে মেখে নিতে হবে। আটাটাকে একটু শক্ত করে মাখতে হবে। আবারও আমি এর মধ্যে দুধ আর চিনির মিশ্রণটা দিয়ে দেবো আর আটাটাকে মেখে নেব। বন্ধুরা, এইভাবে বারে বারে দুধ আর চিনির মিশ্রণটা দিয়ে আটাটাকে কিন্তু মেখে নিতে হবে। একসাথে দেওয়া যাবে না। একসাথে যদি এই মিশ্রণটা দেওয়া হয় তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, অল্প অল্প করে দুধ আর চিনির মিশ্রণটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে 5 মিনিটের জন্য প্লেট ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট পরে আমি পাত্রের ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডোটা আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি 4টে ভাগে ভাগ করে নিচ্ছি।
ডোটাকে আমি 4টে ভাগে ভাগ করে নিয়েছি। এবার আমি এক একটা ভাগ নিয়ে বেলনি চাকির মধ্যে বেলে নেব। বন্ধুরা, আমি এই বেলন চাকির মধ্যে একটা প্লাস্টিক দিয়ে দিয়েছি। এরপর আমি এর ওপরে লেচিটা দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমি বেলে নেব। বেলার সময় কিন্তু এটা চারিদিকে ফেটে যেতে পারে, এতে ভয় পাওয়ার কিছু নেই। একটা লেচিকে আমি বেলে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি একটু মোটা করে বেলেছি। এবার আমি কুকি কাটার দিয়ে এটা কেটে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের কাছে কুকি কাটার না থাকলে গ্লাস দিয়েও কিন্তু এটা কেটে নিতে পারেন। কুকি কাটারের সাহায্যে আমি 4টে বিস্কুট কেটে নিয়েছি। এবার আমি এর ধারের অংশগুলো তুলে নিচ্ছি। এগুলো আবার পরে কাজে লাগিয়ে নেব। এরপর আমি বিস্কুটগুলোকে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। একই রকম পদ্ধতিতে আমি বাকি বিস্কুটগুলোও বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি আবারও একটা লেচিকে বেলে নিয়েছি। এটাকেও আমি কুকি কাটারের সাহায্যে কেটে নিচ্ছি। আমি এই বিস্কুটগুলোকেও প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। একই রকমভাবে আমি সমস্ত বিস্কুটগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কুকি কাটারের সাহায্যে আমি সমস্ত বিস্কুটগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। এবার এই বিস্কুটগুলোকে আমি ভেজে নেব। বিস্কুটগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসের উপরে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি বিস্কুটগুলো ভেজে নেব। একে একে আমি বিস্কুটগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, তেলকে কিন্তু মিডিয়াম গরম করতে হবে। তেল মিডিয়াম গরম হয়ে যাওয়ার পর বিস্কুটগুলো ছেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিতে হবে। ফ্রাই প্যানের মধ্যে আমি সমস্ত বিস্কুটগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে বেশ কিছুক্ষণ সময় ধরে বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে। বিস্কুটগুলোর এক পিঠ হালকা ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি অন্য পিঠে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে বিস্কুটগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, বিস্কুটগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমি এই বিস্কুটগুলোকে তুলে নেব। এখন আমি সব বিস্কুটগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। একই রকম পদ্ধতিতে আমি বাকি বিস্কুটগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সেকেন্ড ব্যাচের বিস্কুটগুলোও ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এবার বন্ধুরা, সমস্ত বিস্কুটগুলোকে আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। সমস্ত বিস্কুটগুলো আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। এবার আমি একটা বিস্কুট ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা খাস্তা হয়েছে বিস্কুট। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে আটা দিয়েও কিন্তু খাস্তা বিস্কুট বানানো যায়। আশা করি বন্ধুরা, আমার এই আটার খাস্তা বিস্কুটের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।